জোরে বলুন আপনার এই সুবহানাল্লাহ বলা এটা সাক্ষী হয়ে রয়েছে। তার সাথে আমার আর আপনার নবী, দুজাহানের নবী, দুজাহানের বাদশাহ, প্রেমের রবি, জ্ঞানের ছবি, জগৎগুরু, বিশ্ব লীলার বিশ্ব নেতা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার পাক কদমে লাখো দরুদ ও লাখো সালাম। আজ থেকে কম বেশি 1500 বছর আগে এই বিশ্ব ধরনের লোকে পৃথিবীর মানুষকে পথ দেখানোর জন্য, অশান্ত হৃদয়কে শান্ত করার জন্য, দিশাহীন মানুষকে দিশা দেওয়ার জন্য বান্দার সঙ্গে মাওলার মিলন ঘটানোর জন্য 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল শুভে সাদে আরবের বুকে আমার আপনার আকা পৃথিবীতে আগমন করে। সুবহানাল্লাহ। যারা তার আদর্শ নীতি মেনে নিয়েছেন, বাস্তবে জীবনযাত্রা চলার পথে যারা পাথেয় করে নিয়েছেন, ইহকালও তারা শান্তি পেয়েছেন, পরকালও তারা শান্তি পাবে। বলুন সুবহানাল্লাহ। তাই বিশ্বের প্রতিটি কোনায় কোনায় অগণিত জ্ঞানী গুণী মানুষ, সাধারণ মানুষ, সর্বস্তরের মানুষ অশান্ত হৃদয়ে একটু শান্তি পাওয়ার জন্য তারা কিন্তু রাসূলের দেখানো পথ ও মতকে তারা মেনে নিয়ে কালেমা পড়ে নিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলাম বিশ্বে সন্ত্রাস সৃষ্টি করতে আসেনি। ইসলাম এসেছে বিশ্ব থেকে সন্ত্রাসকে দূর করার জন্য। ইসলাম সাম্প্রদায়িকতাকে বন্ধ করার জন্য এসেছে। ইসলাম এসেছে বিশ্ব ভ্রাতৃত্ববোধকে গড়ে তোলার জন্য। ইসলাম এসেছে প্রত্যেক মানুষকে তার মনুষ্যত্বকে জাগ্রত করার জন্য। ইসলাম এসেছে একে অপরকে কাছে টেনে নেবার জন্য। ইসলাম বর্ণ বিভেদের ঘৃণা করে, ইসলাম সাম্প্রদায়িকতাকে ঘৃণা করে, ইসলাম সম্প্রীতির বন্ধনে একে অপরকে কাছে টেনে নিতে চায়। তাই তো এই সুশীতল ছাওয়ায় সারা বিশ্বের মানব, বিশ্বের জ্ঞানী গুণীজন ইসলামের সুশীতল ছাওয়ায় আসতে বাধ্য হয়ে পড়েছে। একবিংশ শতাব্দীর এই সভ্যতার যুগে বিজ্ঞানের যেখানে চরম উন্নতি, টেকনোলজি এমন একটা জায়গায় পৌঁছে গেছে যে মানুষ আল্লাহ বলা হয়ে যাচ্ছে। টেকনোলজির এত উন্নত যে 1 সেকেন্ডের মধ্যে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত
আপনি খবর হাতের মুঠোর মধ্যে নিয়ে নিতে পারবেন। ফলে মানুষ আস্তে আস্তে আল্লাহ ভোলা হয়ে যাচ্ছে, টেকনোলজির দিকে ঝুঁকে যাচ্ছে এবং বিশ্বের নিত্য নতুন যা আবিষ্কার হতে শুরু করেছে, যার ফিরিস্তি যদি বর্ণনা করা হয় কয়েক মাস কেটে যাবে, তবু শেষ করা যাবে না। সেই টেকনোলজি গুলো আস্তে আস্তে ভারতবর্ষে হয়তো অনেক সময় লেগে যাবে, কিন্তু সেই টেকনোলজি আবিষ্কার হয়ে যাচ্ছে। উদাহরণস্বরূপ বলা যায়, আপনি একজন মানুষ, আপনি কি চাইছেন, কি করবেন, কি আপনার চিন্তা ভাবনা, কোন দিকে আপনি যাবেন, সমস্ত খোঁজ খবর আমার হাতের মুঠোয় এসে যাবে। যেটা অসম্ভব আমরা মনে করি, সেটা কিন্তু বিজ্ঞান সম্ভব করে দিয়েছে। এই একবিংশ শতাব্দীর বিজ্ঞানময় যুগে, টেকনোলজির যুগে বিশ্বের যে সমস্ত বিশ্ব সায়েন্টিস্ট আছেন, গবেষক আছেন, নাসা আছেন, সেই সমস্ত নাসার অত্যাধুনিক বৈজ্ঞানিকগণ অক্লেশ পরিশ্রম করে যাচ্ছেন মানুষকে কিছু উপহার দেওয়ার জন্য, টেকনোলজিকে উন্নতি করার জন্য। কিন্তু যত গবেষণা করছে, যে সমস্ত বৈজ্ঞানিক এই বছরের পর বছর অক্লান্ত পরিশ্রম করে মানুষকে উপহার দেওয়ার জন্য চেষ্টা করছেন, সেই সমস্ত পৃথিবীর শ্রেষ্ঠ বৈজ্ঞানিক যারা বর্তমানে বেঁচে আছেন, যত গবেষণা করছেন, যত গবেষণা করছেন, যত গবেষণা করছেন, আমার আপনার আকা, আমার আপনার রাহবার তো জাহানের বাদশাহ হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটা কথা বিশ্বের সমস্ত বৈজ্ঞানিক এক বাক্যে স্বীকার করে নিয়েছে। বলুন সুবহানাল্লাহ। যারা বিশ্বকে আজকে এত বড় কিছু দিয়ে যাচ্ছে, যারা বিশ্বের মানুষকে টেকনোলজি চরম শিখায় পৌঁছে দিচ্ছে, তারাই কিন্তু আজকে স্বীকার করে নিচ্ছে বিশ্বের সর্বশ্রেষ্ঠ যদি কেউ বৈজ্ঞানিক থাকে, বিশ্বের সর্বশ্রেষ্ঠ যদি আইন প্রণেতা কেউ থাকে, বিশ্বের সর্বশ্রেষ্ঠ জ্ঞানী মানুষ যদি কেউ থাকে, বিশ্বের সর্বশ্রেষ্ঠ দয়ালু দাতা বলে কেউ যদি থাকে, বিশ্বের সবচেয়ে জ্ঞানী গুণীজন বলে কেউ যদি থাকে, সেটা হলো দারিজা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে নাসার বৈজ্ঞানিকরা মেনে নিল, বিশ্বের সমস্ত সায়েন্টিস্ট মেনে নিল, বিশ্বের অর্থনীতিবিদ, ভৌগোলিকবিদ, জ্যোতিষবিদ, ইকোনমিক্সবিদ তারা মেনে নিল। তারা কিন্তু আমার আপনার ঘরে কিন্তু মুসলিম করে জন্মগ্রহণ করেনি, তারা কেউ খ্রিস্টান, কেউ নাস্তিক, কেউ বা অন্য ধর্মাবলম্বী। কিন্তু আপনি এবং আমি, কেউ জব্বারের ঘরে জন্মগ্রহণ করেছি, কেউ রহিমের ঘরে জন্মগ্রহণ করেছি, কেউ গরিবের ঘরে জন্মগ্রহণ করেছি। মুসলিম ঘরে জন্মগ্রহণ হবার পরও, মুসলিম নাম নেওয়ার পরও দুর্ভাগ্যের বিষয়, বড় আফসোসের বিষয়,
সারা বিশ্ব যেখানে মাথা নত করে মেনে নিল, আপনি আর আমি আমার আকাকে, আমার নবীকে, আমার নেতাকে, বিশ্ব লিডারকে, জগৎ গুরুকে, তিনি যে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আপনি মেনে নিতে পারলাম না, এর চেয়ে হতাশা, এর চেয়ে দুঃখজনক ইতিহাসের পাতায় আর থাকতে পারে না। যে ইসলাম জাতি সৌদি আরবের বুকে যাযাবর বর্বর বলা হতো, যে জাতিকে অন্ধকার যুগ বলা হতো, সেই অন্ধকারের যুগে আলোর বর্তিকা হয়ে সিরাজুল মুনীরা সেজে মদিনায় এসে, মক্কায় এসে অন্ধকারকে দূরীভূত করে দিয়ে, অশান্ত হৃদয়কে শান্ত করে দিয়ে মানুষকে পথ দেখিয়ে দিলেন আমার আপনার আকা তিনি যে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুরু হলো নূতন আলো, শুরু হলো নূতন বর্ষ, শুরু হলো আলো উত্তর। সেই দেশ অন্ধকার যুগ থেকে স্বর্ণময় যুগ হয়ে গেল। আল্লাহ রাসূলের জামানাকে কি বলা হয়? স্বর্ণময় যুগ। ইউরোপ মহাদেশ, আফ্রিকা মহাদেশ, আমেরিকান মহাদেশ, এশিয়ান মহাদেশ, সারা বিশ্বের তখন মানুষ একই দিকে টার্গেট থাকতো, সেটা হলো আল্লাহ রাসূলের দেশের দিকে। বলুন সুবহানাল্লাহ। যে জাতি অন্ধকারের মধ্যে ছিল, সেই জাতি স্বর্ণময় যুগ কি করে তৈরি হয়ে গেল দেখার জন্য ইতিহাস তার সাক্ষ্য। ডক্টর উইলিয়াম মাউর থেকে শুরু করে বড় বড় ঐতিহাসিকবিদ তারা লিখেছেন যে সারা বিশ্বের মানুষ ওখানে যে দেখতো যে এই অন্ধকার যাযাবর মানুষগুলোকে সোনার মানুষ কিভাবে তৈরি করে দিল, হিংস্র মানুষগুলোকে ফেরেশতা কিভাবে তৈরি করে দিল, কেমন করে মক্কা মদিনা স্বর্ণের যুগ তৈরি হয়ে গেল, সত্য যুগ তৈরি হয়ে গেল, ফেরেশতা সব তৈরি হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। আস্তে আস্তে মানুষ তার ব্যক্তি স্বার্থকে চরিতার্থ করার জন্য আস্তে আস্তে মূল যে স্রোত, সেই স্রোত থেকে তারা ছিটকে গেল, ছিটকে গিয়ে সিরাতুল যে মুস্তাকিমের যে রাস্তা সেটাকে ভুলে গেল। সেই সিরাতুল মুস্তাকিমের রাস্তা ভুলে গিয়ে শয়তানি রাস্তা, ভুল রাস্তা তারা অবলম্বন করল। আর সেই অবলম্বন করায় ইসলামের ধস নামলো, ধ্বংস হতে লাগলো, বিশ্ব মানবতা শেষ হয়ে যেতে লাগলো, মানবিক চিন্তা ভাবনা ধ্বংস হয়ে যেতে লাগলো। আজকে বর্তমানে শুধু ভারতবর্ষ নয়, গোটা পৃথিবীতে আজকে যদি দেখা যায় তার নিজের চেয়ারের জন্য, নিজের স্বার্থের জন্য নিজের বাপ, নিজের মা, নিজের স্ত্রী, নিজের ছেলে, নিজের কন্যা কাউকে তারা হত্যা করতে বা তাড়িয়ে দিতে, মেরে দিতে তাদের হাত কাঁপেনি। কথা সত্য না মিথ্যে? আজ কেন এমন হলো? ইসলাম তো সারা বিশ্বে তারা গুরু ছিল, কেন এমন হলো? আজ যে আমরা ইংরেজি বর্ণমালা দেখি, এটা সৌদি আরবের দাম। বলুন সুবহানাল্লাহ। আপনারা জানেন না যে আইন কোর্ট বা কাছারিতে আমরা দেখি, অধিকাংশ ইসলামের অবদান। জমি জায়গা সংক্রান্ত যে বিষয়, এটাও ইসলামের অবদান। পেনশন যে আমরা দেখি, বিধবা পেনশন, চাকরি করার পর পেনশন সর্বপ্রথম চালু করেছিল ইসলাম। বলুন সুবহানাল্লাহ। ক্যাবিনেটের মন্ত্রীদের বা মিনিস্টার লেভেল যারা থাকেন তাদেরকে ভাতা দেওয়া হবে, টাকা দেওয়া হবে, সুযোগ সুবিধা দেওয়া হবে, এটা প্রথম ইসলাম চালু করেছিল। বলুন সুবহানাল্লাহ। যে গণতন্ত্র আমরা আজকে বলি, যে গণতন্ত্রের পূজারী আমাদের দেশকে বলা হয়, সর্বপ্রথম গণতন্ত্রের পূজারী হিসেবে
যিনি এলান করেছিলেন তিনি অন্য কেউ নয়, আমাদেরই নেতা, আপনার নেতা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি প্রমাণ করে দিয়েছিলেন যে মানুষের মধ্যে বর্ণ বিভেদ চলবে না, উঁচু নিচু চলবে না, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষকে মানুষ হিসাবে তিনি মর্যাদা প্রথম প্রদান করেছিলেন বিশ্বের ইতিহাসে। বলুন সুবহানাল্লাহ। নিরক্ষরতা দূরীকরণের জন্য প্রথম যিনি বিশ্বে আওয়াজ তুলেছিলেন তিনি হলেন আমার আপনার নবী দোজাহানের আকা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি নিরক্ষরতা দূরীকরণের জন্য 1500 বছর আগে আওয়াজ তুলেছিলেন। শিখতে হবে লেখাপড়া। তিনি বলেছিলেন দরকার যদি হয় সৌদি থেকে দরকার হয় সুদূর চীন পর্যন্ত চলে যাও জ্ঞান নেবার জন্য, শিক্ষা নেবার জন্য। আজ মুসলমান জাতি এত জঘন্য হয়ে গেছে অধিকাংশ যে তারা শিক্ষা নেওয়া তো দূরের কথা, তারা ক্রিমিনাল সেকশনে বেশিরভাগ মানুষ আজকে ঘোরাফেরা করছে। অ্যান্টি সোশ্যাল যে কাজ তারা কাজ করছে। আজকে তারা তাদের জীবনযাত্রা আমরা যদি লক্ষ্য করে দেখি যে তাদের মুসলিম আমাদের বলা যাবে না, আমরা মানুষের থেকে অনেক নিচে নেমে গেছি। একটা জানোয়ারের মধ্যে মানবতা আছে, একটা জানোয়ারের মধ্যে ভালোবাসা আছে, কিন্তু আপনার আর আমার মধ্যে সে ভালোবাসা কি করে আপনি বলেন যে আমি মুসলমান? মুসলমান তো শুধু তার নিজের জন্য আসেনি, মুসলমান সারা বিশ্বের মানুষের জন্য এসেছে। বলুন সুবহানাল্লাহ। সারা বিশ্বের মানুষকে পথ দেখাতে এসেছে। এদের দেখে শিখবে। ইউরোপ ইতিহাস যদি আমরা করি, বিশ্বের ইউরোপ ইতিহাস যদি আমরা হিস্ট্রিক্যাল করি, আমরা দেখব যে ইউরোপ সভ্যতা পেয়েছে ইসলামের কাছ থেকে ধার করে। বলুন সুবহানাল্লাহ। আজকে যদি আমেরিকানকে উন্নত দেশ আমরা দেখি, এই আমেরিকান উন্নত হওয়ার পিছনে, গণতন্ত্র হওয়ার পিছনে ইসলামের অবদান। বলুন সুবহানাল্লাহ। ইসলাম এমন একটা ইজাম সারা বিশ্বে সমুদ্রিত, সারা বিশ্বে মানুষ এক কথায় একে মেনে নিয়েছে। যেখানে 100-150 বছর আগে পর্যন্ত মানুষকে বেচা কেনা হতো আমেরিকানের পক্ষে, কালো মানুষের কোনো ঠাঁই ছিল না। আফ্রিকান মহাদেশ থেকে মানুষগুলোকে ধরে নিয়ে এসে কৃতদাস বানিয়ে নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য যা মনে লেগেছে তাই করেছে, অমানুষিক কাজ করেছে। আমার ভাই, এই কৃতদাস প্রথা মানুষের ব্যক্তি স্বাধীনতাকে কেড়ে নেওয়া সর্বপ্রথম আওয়াজ দিয়েছিলেন আমাদের রাসূল, আওয়াজ দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। ইতিহাসের পাতা খুলুন। মক্কা জয় হয়ে গেল, মক্কা জয় হয়ে গেল, ইসলামের জয় হয়ে গেল। ইসলামের পতাকা তুলে দিলেন। প্রথম কাবা শরীফ সাফ হলো, আজান হবে, নামাজ হবে। আল্লাহ রাসূল ডিক্লেরেশন দিলেন কাবা শরীফের প্রথম নামাজ হবে সেই দিন। আল্লাহ রাসূল বললেন তোমরা আজান দাও। সাহাবারা হুজুর বললেন হুজুর কে আজান দেবে? আল্লাহ রাসূল বললেন কেন? আমার বিলাল আজান দিবে। সুবহানাল্লাহ। মক্কা আল্লাহ রাসূলের দেশ, মক্কা আল্লাহ রাসূলের দেশ। ভালো করে বোঝার চেষ্টা করুন। যে কথাগুলো আজকে আমি বলছি, কোটি কোটি টাকা দিল আপনাদের কেউ বলবে না। যে কথাটা আজকে রাখলাম, কোটি কোটি টাকা খরচা করলেও আপনি পাবেন না। আমি চলে যাব দুনিয়ার বুক থেকে, আমার কথাগুলো রেকর্ডিং রয়ে যাবে। যদি আপনাদের চলার পথে একটা বিন্দু মাত্র কাজে লাগে, তবেই তো সার্থকতা, তবেই সার্থকতা আসবে। আল্লাহ রাসূল মক্কা শহরে জন্মেছিলেন। মক্কা তার দেশ, সবচেয়ে উঁচু বংশ কোরেশ বংশ।
সেই বংশের উনি লোক। এবং গোটা মক্কা শহরে কোরেশদের মতন ধনী তখন কেউ ছিল না, শিক্ষিত কেউ ছিল না, জ্ঞানী কেউ ছিল না। পয়সায়, জ্ঞানে এবং সম্পত্তির দিক দিয়ে কোরেশ বংশ সর্বশ্রেষ্ঠ বংশ। বলুন সুবহানাল্লাহ। সেই বংশের লোক হলেন আমার মুহাম্মদ নবী। তার আত্মীয় স্বজন শত শত মানুষ, হাজার হাজার মানুষ আল্লাহ রাসূলের হাতে হাত দিয়ে কালেমা পড়ে নিয়েছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কায় দাঁড়িয়ে আছেন। এইটা যেন কাবা শরীফ, মনে করুন এই মসজিদটা কাবা, আর রাস্তা যেখানটা আছে আমাদের রাস্তা যেটা ইন্টার বলে ওই রাস্তাটা, এই রাস্তাটা হলো আল্লাহ রাসূলের পাশে। এতটা আছে, বুঝতে পারলেন কথাটা? এখন বর্তমানে সেটা ইসলামিক লাইব্রেরি তৈরি করা, দুতলা করে ইসলামিক লাইব্রেরি তৈরি করা। তা আল্লাহর নবী আত্মীয় স্বজন অনেক সেখানে দাঁড়িয়ে, হাজার হাজার মানুষ দাঁড়িয়ে, কেউ চাচা, কেউ চাচতো ভাই, কেউ চাচতো ভাইয়ের ছেলে, সব বড় বড় নেতা, বড় বড় লোক, নিজের বংশের লোক সেখানে দাঁড়িয়ে আছে। আরবের লোক সাধারণ লোক কারো নয়, আরবের 99.9 ফর্সা মানুষ। সেখানে কিন্তু দাঁড়িয়ে আছে একটা চিকচিকি কালো বিভৎস চেহারা, চোখগুলো ঢুকে গেছে, চুলগুলো কুমড়ানো, দেখতে এক অদ্ভুত মানুষ। তিনি হলেন আফ্রিকা দেশের মানুষ, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা। এই লক্ষ মানুষের মধ্যে এক কথাতেই যেন চেনা যায় যে বেলাল ওখানে দাঁড়িয়ে আছে। এক পাল যদি এখানে গরু থাকে, সাদা গরু, তার মধ্যে যদি একটা কালো গরু যদি ঘোরে, সেই কালো গরুটাকে খুঁজতে বেশি সময় লাগবে? চোখের পলক ফেলায় এক পাল গরুর মধ্যে একটা কালো গরুকে বার করতে বেশি সময় লাগবে না। সাহাবারা হুজুররা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যাকে খুঁজছেন আজান দেবার জন্য, বেলাল ওখানে থাকে। বেলালকে ডাকলেন। তিনি কিন্তু তার বংশের লোককে আজান দিতে বললেন না, মক্কার কোন লোককে আজান দিতে বললেন না, মদিনার কোন লোককে আজান দিতে বললেন না। ওইখানে যত তাবড়া তাবড়া জ্ঞানী গুণী মানুষ ছিল, কাউকে আজান দিতে বললেন না। একজন সাদা মাটা লোক, কালো বিবর্ষ, অন্য দেশের লোক, যাকে সবাই দেখে ঘৃণা করে, সেই সরল ঘৃণ্য মানুষটাকে ডাকলেন, বেলাল তুমি আজান দাও। এখান থেকে বোঝা গেল যে আল্লাহ রাসূল বর্ণ বিভেদের যে সিস্টেম চিরকালের জন্য মুছে দিয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। আজও আমাদের মধ্যে, মুসলমানের মধ্যে, এ মল্লিক আছে, খা আছে, পাঠান আছে, শেখ আছে, এই জাতির এই গোষ্ঠীর সঙ্গে আমরা বিয়ে দেবো না, এখনো আমরা বলি না, বলি না? যারা বলে তাদের ঈমান থাকবে কিনা সন্দেহ আছে। আল্লাহ রাসূল অন্য দেশের কালো কুৎসিত মানুষকে কোলে করে নিয়ে বুকে জড়িয়ে বলেছিলেন, বেলাল তুমি আজান দেবে, তোমার ডাকে হাজার হাজার মানুষ আসবে, আমি মুহাম্মদ নামাজ পড়াবো, এটাই হবে সিস্টেম। বলুন সুবহানাল্লাহ। কালো আর ফর্সার যে বিভেদ, রাষ্ট্র থেকে অন্য রাষ্ট্রের মানুষ হিসেবে আমরা যে ঘৃণা করি, সেইটার বিভেদ, জাতি ধর্ম বর্ণের বিভেদটাকে মুছিয়ে দিয়ে চলে গেলেন, আওয়াজ দিয়ে গেলেন, আমার আপনার আঘা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেলাল বলেন, হুজুর মদিনা শরীফে তো আজান আমি দিয়ে একটা উঁচু জায়গায়, এখানে তো কিছু নেই, আমি কোথায় আজান দেব? আজান দেওয়ার জন্য একটা উঁচু মিনার, অনেক জায়গায় এখনো
আছে। সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল বলেন, কেন উঁচু জায়গা খুঁজছো? কাবা শরীফ সেই দিন মাত্র সাত করেছে, প্রথম নামাজ হবে আর প্রথম মক্কায় আযান হবে। কথাটা খুব ভালো করে খেয়াল করবেন। কাবা শরীফ মুসলিমদের হাতে এসে গেছে, ইসলামের বিজয় পতাকা তুলে দেওয়া হয়েছে। বেলাল সর্বপ্রথম মক্কা নগরে আজকে আযান দেবেন, আর দয়ার নবী ওখানে ইমামতি করলেন। সুবহানাল্লাহ। প্রথম আযান কি হবে? আল্লাহর নবী বললেন, উঁচু জায়গা চাইছো, বেলাল এক কাজ করো, কাবা শরীফের উপর উঠো। এখানে কি বোঝাতে চাইলেন? যে কাবা তুমি সারা বিশ্বের দিক নির্দেশনের জন্য শ্রেষ্ঠ হতে পারো, কিবলা হতে পারো, দিক নির্দেশন হতে পারো। আমার সাহাবার চেয়ে তুমি দাবি নও, বলুন সুবহানাল্লাহ। আমার সাহাবার পায়ের নিচে তুমি রয়েছো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা কাবা শরীফের উপর উঠে গেলেন। ইতিহাস সাক্ষ্য, কাবা নিচে আছে না কাবা উপরে আছে? কাবার উপরে কে দাঁড়িয়ে আছে? বেলাল দাঁড়িয়ে আছে। সেই বেলাল কোথায় তুলে দিল? যে বেলালকে গোটা সৌদির মানুষ ঘৃণা করছে, যে বেলালকে দেখে সৌদির মানুষ রাস্তায় একদিকে গেলে বাঁয়ে দিকে গেলে ডাইয়ে চলে যায়, সেই বেলালকে যারা পৃথিবীর মানুষ ঘৃণা করছে। বেলাল স্পষ্ট কথা বলতে পারতো না, তোদলা ছিলেন, কারণ আগুন দিয়ে ওনার জিভকে পুড়িয়ে দেওয়া হয়েছিল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা কাবা শরীফের উপর উঠে গেলেন, প্রমাণ করে দিলেন যে দেখো, মানুষের যত বড় জিনিস আর কিছু হতে পারে না। আরেকটা দিক নিদর্শন করে দিলেন, বলুন সুবহানাল্লাহ। না কথাটা মিথ্যে না সত্য? বলুন জোরে আওয়াজ দেন। কাবা একটা মাত্র পয়েন্ট, কাবা একটা দিক নির্দেশনা, যে সারা বিশ্বের কাবাকে একটা বিন্দু লক্ষ্য করে চারিদিক থেকে নামাজ পড়া, তার সিস্টেমটাকে কাবা বলা। সেই কাবার উপর হযরত বেলাল উঠে গেলেন। বেলাল বললেন, হুজুর, মদিনায় যখন ছিলাম তখন তো আমরা ওইদিকে নামাজ আযান দিতাম মুখ্য, আমি কাবার উপরে উঠে কোন দিকে আযান দিতাম? আমি তো সেটা বললেন না। এ বেলাল, তুমি এদিক ওদিক ঘোরাফেরা করো কেন? আমি দিক খুঁজে পাচ্ছি না, কোন দিকে আযান দেব? আল্লাহ রাসূল বলেন, তুমি দিক খুঁজে পাচ্ছ না? বললেন, না, আমি রাসূল দাঁড়িয়ে আছি, আমার সিনার দিকে চেয়ে তুমি আযান দিতে যাও। সুবহানাল্লাহ। এ তো মহব্বতের নমুনা। আল্লাহ রাসূল এতে প্রমাণ করে দিলেন, হে কাবা, তোমাকে দেখে বিশ্ব সিজদায় নত হয়ে যায়, লক্ষ্য করে নামাজ পড়ে। আজকে তুমি জেনে রাখো, কাবা তুমি সম্মানিত সারা বিশ্বের কাছে, কিন্তু এটা প্রমাণ করে দিলেন, কাবা যদি কেউ থাকে, আমি রাসূল দুজাহানের আকা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। মক্কা জয় হয়ে গেল, লক্ষ লক্ষ মানুষ অ্যারেস্ট হয়ে গেলেন। বিচারের সিংহাসনে, কাজীর সিংহাসনে আমার রাসূল বসে গেছে। তখনকার যুগ নিয়ম অনুযায়ী, অধিকাংশ মানুষকে, শত্রুপক্ষকে কতল করে দেওয়া হবে। সবাই ভাবলেন আমাদের মেরে দেওয়া হবে, নয় সারা জীবনের জন্য জেল বা অ্যারেস্ট করে দেওয়া হবে। আমাদের সম্পত্তি, আমাদের টাকা, আমাদের পয়সা, আমাদের ধন, আমাদের দৌলত, আমাদের ছেলেপুলে হয়তো দাসী হয়ে যাবে। লাইনে খাড়া আছেন, আল্লাহ রাসূল বিচারের সিংহাসনে বসে আছেন, লক্ষ লক্ষ মক্কাবাসী থরথর করে কাঁপছে। জানি না আজ বিচারের রায় কি দেবেন। সামনে একজন এলেন, তোমার নাম কি? আমার নাম অমুক। তুমি কি লেখাপড়া জানো? বললো, হ্যাঁ হুজুর, আমি কিছু লেখাপড়া জানি। বললো, ভয় পাবার কিছু নেই, যাও 10 জন মুসলমানকে তুমি সই করাটা শিখিয়ে দেবে, সাক্ষরতা শিখিয়ে দেবে,
তোমার এইটাই হলো শাস্তি, তুমি চলে যাও। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজও এসবিআই, গ্রামীণ ব্যাংকে, ইউনাইটেড ব্যাংকে সমস্ত জায়গায় চলে যান, সেখানে যে দেখবেন 100টা মুসলিম নারী যদি সেখানে দাঁড়িয়ে থাকে, এখনো 50% মুসলিম নারী সই করতে যাবে না। কথা মিথ্যে না সত্য? এ জাতি কি করে উন্নতি হবে? এ জাতি ধ্বংস হয়ে যাওয়া উচিত ছিল। আল্লাহর শুধু কারাম আছে বলে, আমার সরকারের দোয়া আছে বলে এখনো শুধু ঠিকই আছে। এ জাতি ঠেলাওয়ালা, বিড়িওয়ালা, এ জাতি শ্রমিক শ্রেণীতে পরিণত হয়ে গেছে, অর্থাৎ গোলামী শ্রেণীতে পরিণত হয়ে গেছে। এ জাতির উন্নতি হতে পারে না। সর্বপ্রথম বিশ্বে কেউ যদি নিরক্ষরতা দূরীকরণের জন্য আওয়াজ তুলে থাকে, সেটা হলো 1500 বছর আগে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আপনি এমন একজন মুসলমান, আপনি এমন একজন বাবার মা, আপনার ছেলে যখনই ক্লাস 7 8 পড়ছে, তখনই বললেন আর পড়ে দরকার নেই, তো চাচা বলেছে খানের কাছে চলে যেতে, তো মামা বলেছে দর্জির কাছে চলে যেতে, তুই ওখানে চলে যেতে। জীবন তো ভোর, কবরে যা পর্যন্ত কাজ তো আপনাকে করতেই হবে, কিন্তু এইটুকু আপনার নিজেরটুকু বুঝে নেবার মতন যে ক্ষমতা, নিজেরটুকু বুঝে নেবার মতন পড়াশোনা, সেইটুকু আপনি করাবেন না। সেইটুকু না করি আজ কি হলো? এ জাতি অধিকাংশ আজ ধনী লোকের রাজনৈতিক দলের গোলাম বেনে গেল, লিডারদের গোলাম বেনে গেল। বাবু চায়েরে বইবে আর বাবু চেয়ারে বসে রাজনীতি করে। কথা সত্য না মিথ্যে? তো এই জাতি কি করে উন্নতি হবে? যে জাতির জন্য আওয়াজ প্রথম বিশ্বের বুকে তুলেছিলেন, তিনি হলেন আমার নবী, আপনার নবী, দয়ার নবী, দু জাহানের আকা, বিশ্ব নেতা, বিশ্ব লিডার, জগৎগুরু হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদি ছেলে অসুখে পড়ে গেছেন, আল্লাহ রাসূল দেখতে গেছেন। মুসলমানদের ছেলে নয়, ইহুদির ছেলে। এখানে তিনি কি বললেন? ও ইহুদি, আমি ওকে দেখতে যাব না বললেন? আপনি বললেন ও হিন্দু, ওকে মেরে ফেলো, কেটে ফেলো। ওর সঙ্গে কি করে? ওর সঙ্গে কি বসে? ওর ছোঁয়া কেন খাবো? এখনো এই বর্ণ বিভেদ রয়েছে। মানুষ হিসাবে সারা বিশ্বের মানুষকে বিশ্ব মানবতার যে জ্ঞান শিক্ষা আমাদের শুরু হয়ে গেলেন, বিশ্ব ভাতৃত্ববোধকে জাগ্রত করার জন্য তিনি যে সূচনা করে দিয়ে গেছেন, যদি আজ পৃথিবীর মানুষ মেনে নেয়, বিশ্বের বুক থেকে সন্ত্রাস দূরীকরণ দূর হয়ে যাবে, অর্থঅভাব দূর হয়ে যাবে, মানুষ জীবনে শান্তি ফিরে আসবে, কাটাকাটি হানাহানি বন্ধ হয়ে যাবে। আবার সৌদি আরবের মতো ওই দেশে স্বর্ণময় যে যুগ শুরু হয়েছিল, আবার শুরু হয়ে যাবে। তাই আসুন না, টাইম নেই আজ বলার, সবাই আসুন না। এতদিন তো নেতার কথা শুনলেন, এতদিন তো এর ওর কথা শুনে অনেক কিছু করলেন। একবার বিশ্ব নেতা, বিশ্ব লিডারের কথা মেনে, বিশ্ব নেতার পিছনে থেকে, বিশ্ব নেতাকে সামনে রেখে আপনার জীবনযাত্রাটা শুরু করুন না, আপনার চলার পথটা শুরু করুন না। দেখুন না আপনি জীবনে শান্তি পান কিনা। এই গ্রান্টি আমার রাসূল দিয়েছে, আল কোরআন দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। তোমরা যদি আমাকে পেতে চাও, এ দুনিয়ার মানুষ, আমার সরকার, আমার হাবিব, দু জাহানের আকা, প্রেমের নবী, ত্যাগের ছবি, নূর নবী, জগৎগুরু, বিশ্ব লিডার হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাও। কে বলছে? আল কোরআন বলছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কেউ আল্লাহর নৈকট্য পেতে চাও, দিদার পেতে চাও, আমার কাজ হলো বান্দার সঙ্গে বাংলার মিলন ঘটিয়ে দেওয়া। এর চেয়ে বড় কথা কি থাকবে? আল্লাহ রাসূল বললেন, আমাকে যদি নেতা বলে মেনে দাও, তাহলে তোমার প্রত্যেকটা বিপদের জায়গাতে আমি রাসূল
নেতা হয়ে আমি ফাইট করবো। আপনি যাকে নেতা বলে মানেন, কোনো বিপদে পড়ে গেলে সেই চাচাকে ডাকেন না? ডাকেন না? কি নেতা সাহেব, একদিন তো আপনার ঝান্ডা করলাম, একদিন তো আপনার সঙ্গে করলাম, আজ আমার এই বিপদ, একটা কিছু করো। সে বললো আমি থানায় যাচ্ছি, পুলিশ ব্যবস্থা করছো। এটা তো স্বাভাবিক। আল্লাহ নবী বলছেন যে তুমি যদি আমাকে নেতা বলে মেনে নাও, তোমার মৃত্যুর সময়, তোমার দুনিয়াবি কাজে, তোমার হাসরে, পুরসেরাতে, মিজানে, প্রত্যেকটা জায়গাতে আমি তোমার পাশে থাকবো। সুবহানাল্লাহ। এর চেয়ে বড় জিনিস আর কি থাকতে পারবে? হাদিস আপনাকে গ্যারান্টি দিয়েছে, কোরআন আপনাকে গ্যারান্টি দিয়েছে। এর বড় যদি আপনি যদি বিশ্বাসঘাতকতা করেন, আপনাকে মুসলমান বলা যাবে না, ইমানদার বলা যাবে না। আপনি মুসলমান দেখেন কবি বাদ হয়ে গেছেন, আর বলা যাবে না। আপনি অমানুষের চেয়ে অমানুষ হয়ে গেছেন। একটা জানোয়ারের ইজ্জত আছে তো আপনার ইজ্জত নাই। যদি আপনি মানবতাকে হারিয়ে ফেলেন, বিশ্ব মানবতাকে যদি আপনি জাগ্রত না করতে পারেন, মানবিক চিন্তা ভাবনায় যদি না গিয়ে আসতে পারেন, আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার যাকাত সব বেকার হয়ে যাবে, কোনো কাজে আসতে পারে না। যতক্ষণ না আপনি মানবিক চিন্তা ভাবনায় আপনার জীবনকে না পরিচালিত করতে পারেন, ততক্ষণ পর্যন্ত আপনি ইসলামের সুশীতল শান্তি আপনি অনুভব করতে পারবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে, আপনার সকল সারা বিশ্বের মানুষ আল্লাহ রসুলের দেখানো মত ও পথ চলার মতো আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন।